এক্ষেত্রে একটা বিষয়, অনেকেই বলেন যে শিক্ষক হলো পিতৃতুল্য কিংবা শিক্ষিকা হলেন মাতৃতুল্য। তাহলে যদি মাতৃতুল্য হয় শিক্ষক এবং পিতৃতুল্য হয়, সেই ক্ষেত্রে তারা পর্দা মেনটেন করার বিষয়গুলো তারা ওভাবে গুরুত্ব দেন না, যেহেতু পিতৃতুল্য। আবার এখানে আরেকটা কথাও চলে আসে যে যদি পিতৃতুল্য হয় কিংবা মাতৃতুল্য হয়, তাহলে কেন এরকম ধর্ষণের মতন ঘটনাগুলো ঘটে? জি, উত্তর তো এখানেই আছে। জি, আমরা দেখি এই যে আগেই বললাম আমরা প্রথম দিকে যে নোয়াখালীর সোনাগাজীতে যে ঘটনা ঘটলো, তো সেখানে তো একজন শিক্ষক সে তার ছাত্রীকে শ্লীলতাহানি করলো এবং তাকে অলরেডি মেরেই ফেললো। তাহলে বাপ যদি হতো নিশ্চয়ই সে তার মেয়েকে এভাবে করতো না, এরকম করতে পারতো না। আর একটা জিনিস আপনি দেখবেন, যারা মাহরাম, এই মাহরামের প্রতি মাহরামের কোনো অনুভূতি জাগ্রত হয় না সাধারণত। আল্লাহ যাদেরকে মাহরাম বলছেন, অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম, যে সমস্ত পুরুষের সাথে যে সমস্ত নারীদের বিবাহ হারাম, তার মধ্যে কোনো কিন্তু অনুভূতি জাগ্রত হয় না। আমি আমার মাকে দেখলে আমার মধ্যে কোনো অনুভূতি হবে? আমি আমার মেয়েকে যদি দেখি তাহলে তারকে নিয়ে আমি কখনো কুচিন্তা করব? এটা কোশ্চেনকালেও হতে পারে না, হয় না, এটা স্বাভাবিকভাবে হয় না। সুতরাং মাহরাম এটা শিক্ষক আর ছাত্রী পরিচয়, এটা মাহরাম নয়। আল্লাহ এটা বলেননি, রাসূল এই নির্দেশনা দেন নাই। তাহলে মাহরাম যেখানে সেখানে পর্দারও, তারপরও মাহরামের কাছেও পর্দার কিন্তু একটা সেখানে পর্দা না করলেও তার একটা সীমারেখা আছে। সে কতটুকু বের করবে, তাই না? কতটুকু খুলে রাখবে? স্বাভাবিকভাবে যতটা প্রকাশ পায়, হাতের কবজি পর্যন্ত কিংবা তার মুখমণ্ডল, এগুলি প্রকাশ পায়, এগুলি খুলে রাখবে। তার অর্থ হয় না যে অশালীন পোশাক পরে সে মাহরামের সামনে যাবে, তাই না? মাহরামের সামনে যাবে। সুতরাং ইসলাম এই ধরনের শিক্ষক শিক্ষিকা সম্পর্ক কিংবা শিক্ষক ছাত্রী সম্পর্ক, শিক্ষিকা ছাত্র সম্পর্ক, এগুলি মাহরামের ক্ষেত্রে ইসলাম সমর্থন করে না, সমর্থন করে না। আর আমরা এতগুলি ঘটনা দেখার পরেও আমরা কি করে বলি যে শিক্ষক পিতৃতুল্য, ফলে তার সামনে পর্দা করার প্রয়োজন নেই? তাহলে শিক্ষক তো ধর্ষণ করতো না, জি, তাই না? আবার আমরা বলবো যে ম্যাডাম তো সে তো আমার মাতৃতুল্য, সুতরাং ম্যাডামের কাছে ছাত্রের এত পর্দা বসিতে করার দরকার ছিল না। তাই যদি না হতো তাহলে ম্যাডামের সাথে ছাত্রের বিয়ে হতো না। এসব ঘটনা অহরহ হচ্ছে। কিছুদিন আগে নাটোরে যে ঘটনাটা হলো, সেখানে একজন শিক্ষিকার সঙ্গে তার ছাত্রের বিয়ে হলো, পরবর্তী সময়ে তো শিক্ষিকা মারাই গেলেন। জি, বহু ঘটনা, এই ধরনের বহু ঘটনা আমাদের দেশে ঘটে। সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে সব ঘটনা ঘটে, কিন্তু সেগুলি আমাদের অনেক কিছু আমাদের দৃষ্টির দৃষ্টিগোচর হয় না। তো সেজন্য আমরা এটা বলবো না যে এসবগুলো ঠুনকো যুক্তি। একটা ছেলে পড়াচ্ছে কিংবা একটা মহিলা ছাত্রকে পড়াচ্ছে, সেজন্য সে তার মা সমতুল্য হয়ে গেল। একজন পুরুষ একটা ছাত্রীকে পড়াচ্ছে, সেজন্য তার সন্তানতুল্য হয়ে গেল। এগুলি কোনো যুক্তি নয়। আমরা সর্বোপরি বলতে পারি, অবশ্যই একজন শিক্ষক এবং নারী শিক্ষার্থী, একজন পুরুষ শিক্ষার্থী এবং নারী শিক্ষক, তারা উভয়ের মধ্যে পর্দা মেনটেন করবেন এবং যতটুকু ইসলাম বৈধ ততটুকু খোলা রাখতে পারেন, বাকিটুকু তারা ঢেকে রাখবেন। এর বেশি অতিরিক্ত করতে গেলে দেখা যাবে এইটা অন্যদিকে গড়াবে এবং আস্তে আস্তে এটা যৌন নির্যাতন কিংবা ধর্ষণের দিকেও নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিষয়গুলো, এবং যারা এই পেশায় নিযুক্ত আছেন যেন এইরকম রোগে আক্রান্ত হয়ে না যান এবং অন্য কেউ যেন এই রোগে আক্রান্ত না হয়ে যায়, সেই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।